বলতেছিলেন মেহমানকে কদর করতে জানতে হয়, মেহমানদারি জানতে হয়। আল্লাহ তাবারক ওয়া তাআলার কাছে মুসা আলাইহিস সালামও জিজ্ঞেস করেছিলেন, হাদিসটা এরকম এসেছে, আল্লাহ তুমি খুশি হলে বান্দাকে কি দাও? বলে বেশি খুশি হলে আমি যখন খুশি হই তখন বান্দার এলাকার মধ্যে বৃষ্টি নাজিল করি। দ্বিতীয়বার যখন খুশি হই তখন বান্দাকে আমি একটা কন্যা সন্তান দান করি। আরো জোরে সুবহানাল্লাহ। তৃতীয়বার যখন খুশি হই তখন বান্দার ঘরের মধ্যে মেহমান পাঠিয়ে দেই। আরো জোরে। মেহমানদারিতে কথা মনে পড়লো, বলখের মধ্যে হঠাৎ অনেক ডাকাতি শুরু হয়ে গেল। ওখান থেকে অনেকে প্রস্থান করলেন, হিজরত করলেন। যখন হিজরত করলেন এরকম এসেছে, অনেকে মানতে চাইবেন ইবনে জওজির বর্ণিত, ইবনে জওজি অনেক বড় ইমাম, যেনাদের কিতাব এখন আমরা পড়ি এবং ওলামায়ে কেরামরা পড়ান। ইমাম জওজি আলাইহি রাহমাত তিনি বর্ণনা করছেন মেহমানদারির উপরে বলতেছি। দেখেন মেহমান কত বড় নিয়ামত, এবং যদি মেহমানটা আল্লাহ ওয়ালা হয় তাহলে বরকতটা বাড়িয়ে দিবে কি? আওয়াজ দেন কে? এখন ইমাম জওজি আলাইহি রাহমাত বর্ণনা করছেন যে বলখ থেকে ওখানে অনেক ডাকাতি, বলখ একটা শহর, ওখানে ডাকাতি বাড়লো, সবাই হিজরত করে সামারকান্দে চলে আসলেন। তো একজন সাইয়েদা খাতুন জান্নাত মা ফাতেমাতুজ জাহরা, অর্থাৎ আমার দয়াল নবীর বংশধর, সুবহানাল্লাহ বলেন, এক সাইয়েদা তেনা 3 শাহজাদিকে নিয়ে, সাইয়েদাকে নিয়ে হিজরত করে বলখ থেকে সামারকান্দে আসলেন। এসে এখন অপরিচিত এলাকা, কোথায় থাকবে বুঝতেছে না। জিজ্ঞেস করলো এখানের মধ্যে মুসলমান কোনো ঘর আছে কিনা, মুসলমানের কোনো ফ্যামিলি আছে কিনা। বলে হ্যাঁ ওই যে অমুক ঘর আছে একটা মুসলমানের। এখন ওই মুসলমান